আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি আইসক্রিম। আমি এখানে 300 গ্রামের মতো স্ট্রবেরি নিয়েছি। এখন আমি স্ট্রবেরির এগুলি ফেলে দিয়ে স্ট্রবেরিগুলি একটু কুচি কুচি করে পরে গ্রাইন্ডারে আধা ভাঙা করে নিব। আমি স্ট্রবেরিগুলি একটু কেটে নিয়েছি, এখন গ্রাইন্ডারে আধা ভাঙা করে নেব। আমি স্ট্রবেরিটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এখন এই বাটিতে দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আমি ক্রিম নিয়েছি 2 কৌটা। 2 কৌটা আমার টোটাল ক্রিম হচ্ছে 340 গ্রাম। এখন দুইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এই ক্রিমটাকে আমি একটা হুইস্কি দিয়ে 5 মিনিট ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়েছি। এখন এই ক্রিমের সাথে দিয়ে দিচ্ছি স্ট্রবেরিটা আমি আধা ভাঙা করে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিটা ক্রিমের সাথে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আধা কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। এখন এই কনডেন্স মিল্ককে এটার সাথে দিয়ে দিব। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে বাসায় 1 কাপ দুধের সাথে আধা কাপ চিনি দিয়ে জাল করে এরকম করে নেবেন, তাহলেও হবে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটার সাথে দিয়ে দিব একটু রেড ফুড কালার আর স্ট্রবেরি এসেন্স। আমি ফুড কালার আর এসেন্সটা দিয়ে নিয়েছি। কয়েক ফোঁটা ফুড কালার দিলেই হবে, আর স্ট্রবেরি এসেন্সটাও কয়েক ফোঁটা দিলেই হবে। এখন একটু মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটা কভার করে ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। আমি ভালো করে ঢেকে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। আইসক্রিমটা আমি 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফিরে আসলাম 12 ঘন্টা পর। এখন আমি আইসক্রিমটা কেটে নিব। আইসক্রিমটা আমি কেটে নিয়েছি। আমি আইসক্রিমটা কেটে একটু সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার এই সহজ আইসক্রিম রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আইসক্রিমটা আবারও একটু কেটে দেখাচ্ছি।